আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন রয়েছি আমাদের এক শুভানুধ্যায়ী এবং আমার বন্ধু শহীদুল্লাহ ভাই। আমাদের এই পাশাপাশি আমরা থাকি। শহীদুল্লাহ ভাইয়ের এত শখের ছাদ বাগান, দেখেন কি সুন্দর আম সে নিজেই প্যাক করেছে এবং একেবারেই ঘরোয়া পদ্ধতিতে, যেখানে আমরা বিভিন্ন কোম্পানির ওই ব্র্যান্ডের ডাবল লেয়ারের যে ব্যাগগুলি ইউজ করি সেই ব্যাগগুলি আসলে কস্টলি, কারণ আমরাও তো অনেক টাকা দিয়ে কিনে আনি। কিন্তু সে ব্যাগের থেকে পলিথিন যদি পরান, যেটা থাই পেয়ারাতে পলিথিন পরায়, সেই পলিথিন পরালেও কিন্তু আম ভালো থাকে। পলিথিনের আরেকটা ভালো দিক হলো আমের কালার সুন্দর থাকে। আর যখনই আমরা ওই ডাবল লেয়ারের ব্যাগগুলি পরাই যেগুলিতে কার্বনেটেড, তো সেই ব্যাগগুলিতে হয় কি যে আমের কালার হয় না, কারণ আমের গায়ে রৌদ্র না পড়ার কারণে আমের কালারটা সুন্দর হয় না। সেখানে এই ব্যাগগুলি আপনার হলো যেহেতু ট্রান্সপারেন্ট, সুন্দর কালার হয়। এটা দেখেন একটা কিং অফ চাকাপাত, এবং কিং অফ চাকাপাত মাশাআল্লাহ অনেক বড় হয়েছে এবং অনেকগুলি আম ধরেছে। এটা ভাইয়ের সম্পূর্ণ নিজের তত্ত্বাবধানে, যদিও মাঝে মাঝে সে আমার ওখানে যায়, বাট নিজের তত্ত্বাবধানে সে কিন্তু এই গাছগুলো দেখেন কত সুন্দর রেখেছে, যেটা আমরা নার্সারিওয়ালারাও অনেক সময় পারি না, কারণ অনেক বেশি থাকাতে আমাদের আসলে যত্ন আত্তি ওইরকম হয়ে ওঠে না। এটা সূর্য ডিম, এগ অফ সান, এইটাও দেখেন অনেক সুন্দর আম। তারপরে এই পাশে রয়েছে এইটাও সেই এগ অফ সান, এটাতেও প্রচুর আম ধরেছে এবং এই বছরে যদিও তাপদাহের কারণে অনেক আম ঝরে গেছে। ভাইয়ের এই যে আম নিচে পড়ে আছে দেখেন। এরপরে রয়েছে আপনার সুন্দর আনার, এরপরে আম। এই আমটাও হলো চিয়াংমাই। এই যে চিয়াংমাই আমের বৈশিষ্ট্য হলো, আপনারা জানেন যে কালারফুল এবং অতিশয় লম্বা। তো এই চিয়াংমাইয়ের সাথে রয়েছে ব্ল্যাক স্টোন। ব্ল্যাক স্টোনের ফলন একটু কম হয়েছে, কারণ তাপদাহের কারণে অনেক ফল ঝরে গেছে। আর এখানে রয়েছে হলো আপনার কিউজাইতে খুবই মানে একবারে আশা ভেঙে দিয়েছে, কারণ কিউজাই গাছে অনেক ফল ছিল, বাট সবগুলি ফল ধীরে 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 ঝরে যাচ্ছে। তো আমি ভাইকে বললাম যে ভাই, এই বছরে আম খাওয়ার পরে আপনারা এরকম বড় ব্যারেলে গাছগুলি দিয়ে দেবেন, যাতে করে মানে মাটি বেশি পায় এবং ও খাবার বেশি পায়। কারণ যে গাছের ফল বেশি হয় বা ফল বেশি ধরে, সেই গাছে প্রচুর পরিমাণে যত্ন নিতে হয়, কারণ এটা তো আসলে তোলা খাবার। এখানে আরেকটা রয়েছে ব্যানানা ম্যাঙ্গোটাও বেশ সুন্দর, কিন্তু এটা তো আশানুরূপ ফল আছে এবং ফলের সাইজও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আশা করি এগুলো সবই টিকে যাবে। এবং এখানে রয়েছে এটা রেড পালমারটাও খুবই সুন্দর আম। এবং এই যে ভাই নিজের তত্ত্বাবধানে দেখেন কি সুন্দর করে, আমি কিন্তু জানি না যে সে এরকম পলিথিন, সে আমাকে একদিন বললো যে ভাই আমি তো এই কাজটা করছি, এখন পলিথিনের মধ্যেই আমগুলি ঝরে পড়ে। তো আমি বললাম যে পলিথিনের নিচ থেকে কেটে দেন, যাতে ভিতরে বাষ্প না হয়। তো ব্যাগের সিস্টেমটা হলো, আপনারা যে ব্যাগ পরাবেন ব্যাগের নিচে অংশটা অবশ্যই কেটে দিতে হবে, যাতে পুরোটাই ফাঁকা থাকে, কারণ পোকারা সরাসরি গায়ে অ্যাটাক করে। তো পোকার এত বুদ্ধি নাই যে ওরা নিচ থেকে গিয়ে অ্যাটাক করবে। তো এই যে সুন্দর বাগান এবং এই সুন্দর বাগানের যে মন ভালো রাখে, সেটা শহীদুল্লাহ ভাই নিজে একটা বাস্তব প্রমাণ। কারণ সে বলে যে ভাই, আমি যখন বাগানে আসি আমার সকল ক্লান্তি দূর হয়, ভালো লাগে। মনের ভালো লাগাই আসলে মানুষকে বেঁচে থাকার আশা যোগায় এবং মানুষ এভাবেই বেঁচে থাকে। এখানে আরও একটা আম গাছ রয়েছে, এটা হলো আপনার নামদকমাই, তাই না ভাই? নামদকমাই। এবং আমি দেখেন এই যে নামদকমাই আমের সবচেয়ে সুন্দর দিক হলো, এটা আম্রপালির মার্কেটটাকে ওরা কেড়ে নেবে। যদিও এখনও বাজারে নামদকমাই বাণিজ্যিকভাবে ওইরকমভাবে আসে নাই, খুব কম। কিন্তু একটা সময় মনে রাখবেন যে এই নামদকমাই আমাদের আম্রপালির মার্কেটটা পেয়ে যাবে। এবং এটা হলো আপনার চিয়াংমাই প্রচুর ফলন। এবং এই চিয়াংমাইয়ের সবচেয়ে ভালো দিক হলো অনেক বড় এবং কালারফুল, যার জন্য সবাইকে আকৃষ্ট করে। এখানে আরেকটা রয়েছে কিং অফ চাকাপাত। এই কিং অফ চাকাপাত, এটার ফলের সাইজও অনেক বড়, কিন্তু এটাতেও ফল ছিল প্রচুর, ফলগুলি ঝরে গেছে। এখনও আশানুরূপ ফল আছে আল্লাহর রহমতে, কারণ গাছ একেবারে যে বড় তা না, খুবই ছোট গাছ। সে কিন্তু
মানে নিজে দেখে 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 এবং খুব ভালো পছন্দ না হলে সে গাছ কালেক্ট করে না। শহীদুল্লাহ ভাইয়ের এই একটা গুণ আমি দেখেছি। আমরা যেমন গিয়েই মানে ঝটপট কিনে ফেলি, শহীদুল্লাহ ভাই গাছ কিনতে গেলে অনেক চিন্তা ভাবনা করে যে এই গাছটা আমি কোথায় রাখবো, কিভাবে রাখবো, গাছের হাইট ঠিক আছে কিনা, ডালপালা সবগুলো পরিপুষ্ট আছে কিনা। এই জিনিসটা আসলে প্রত্যেকটা ছাদ বাগানেরই হওয়া উচিত, কারণ আপনি এত কষ্ট করে একটা গাছ পুষবেন, পরবর্তীতে দেখবেন যে গাছে আশানুরূপ ফল নেই। তো এটা রীতিমতো খুব দুঃখজনক। শহীদুল্লাহ ভাই আমার পাশেই আছে। শহীদুল্লাহ ভাই, আপনার এই ছাদ বাগানে আপনার অনুভূতি কেমন বলেন? অনেক ভালো লাগে ছাদ বাগানে আসলে। আসলে এটার মজাটাই আলাদা। এটা একটা অন্যরকম একটা ফিল, যে করছে সেই বুঝতে পারে এটার যে ফিলটা কতটুকু। ধন্যবাদ শহীদুল্লাহ ভাইকে, কারণ সেও অপ্রস্তুত ছাদ বাগানে কাজ করতেছিল। আমি এসে তার এই ছাদ বাগানটা দেখলাম, ঘুরে আমারও ভালো লাগলো। এবং এখানেও দেখেন অনেকগুলি আম বাগান, অর্থাৎ তার যে নিজের চাহিদা, সে চাহিদা কিন্তু আপনার এই ছাদে যে গাছ রয়েছে সে গাছে ফুলফিল হয়। এখানে এই যে ব্যানানা দেখেন, এটা তো মাশাআল্লাহ খুব সুন্দর ফলন রয়েছে এবং এই ফলগুলি প্রত্যেকটাই বড় হয়েছে এবং আশা করি আর ঝরবে না, যদি ওইরকম কোনো প্রাকৃতিক বড় রকমের দুর্যোগ না হয়। তো আল্লাহ সবাইকে সহি সালামতে রাখুক, ভালো থাকেন সবাই। এবং ছাদ বাগানে আপনারা সবাই একটু পরিশ্রম করেন, কারণ ছাদ বাগানে আপনি পরিশ্রম করলে সেটা কখনো নিষ্ফল হয় না। কারণ গাছ কখনো কারোর সাথে বেইমানি করে না। গাছকে আপনি যদি প্রপার পরিচর্যা করেন, সে গাছ আপনাকে 3 গুণ ফেরত দেবে। তো ঠিক আছে, ভালো থাকবেন, খোদা হাফেজ।